চিকনির মা সব কিছু করতে পারে। তো সকাল সকাল পেঁয়াজ দিয়ে মুড়ি খাবে, মুখটা সারাদিন ওর গন্ধ করবে, গন্ধ গন্ধ এটাই তো তার সাথে ঘুগনি আছে, বাড়ির সবাই খেয়ে নিয়েছে, আমরা দুইজন বাদ। আজ সকালে ঘুম থেকে উঠে আগে আমি স্নান করলাম, কারণ রোজ আমার একটু বেলা হয়ে যাচ্ছিলো স্নান করতে। তো আজকে ভাবছি না, আগে ঘুম থেকে উঠে স্নানটাই করব। তো স্নান টান করে যে বৌদি খেতে দিল, খাওয়া দাওয়া করে এখন বৌদি যাচ্ছে হচ্ছে বাজারে, কারণ আমরা ছোটোখাটো করে একটা পিকনিক করতে চাইছি। বাবু আর বুনির মানে দুই ভাই বোনের আজকে আবদার, পিকনিক করতেই হবে। তো সেই জন্য বৌদি এখন হঠাৎ করে আর কি যাচ্ছে বাজার করতে। আজকে ননদ বৌদি একসঙ্গে যাচ্ছি না, বৌদি অবশ্য বলছিল কি যেতে একসঙ্গে, কিন্তু আমি যাব না, ও যাক একা। আর এই দিকটা যেই জায়গাটাতে আমরা পিকনিক করব সেই জায়গাটাতে আবার পরিষ্কার করতে হবে, বাড়ির পাশেই করব, বেশি দূরে যাব না। তো সেই জন্য আর কি বৌদি এখন একা যাচ্ছে, আর তাড়াতাড়ি চলে আসবে, বেশি কিছু বাজার করবে না আর কি, চিকেন টিকেন এগুলোই নিয়ে আসবে। তো এই যে দেখো বৌদি এত তাড়াতাড়ি চলে আসলো বাজার করে, আমাদের জায়গাটাতে মানে যেই জায়গাটাতে করব সেই জায়গাটা পরিষ্কার না করতেই চলে এলো তাড়াতাড়ি। বেশি কিছু নিয়ে নি, মানে পেঁয়াজ নিয়েছে আর হচ্ছে চিকেন নিয়েছে, সে কারণে আর কি গেল আর এলো পাশেই স্ট্যান্ড থেকে। আর এইদিকে বড় বৌদি আর আমি করছি রান্না, মানে বড় বৌদি এখানে রান্না চাপিয়েছে, ভাত আর কি, ভাত আর ডাল সবজি এখানেই হবে, আর বাইরে শুধু আমরা ডিম করব আর হচ্ছে চিকেনটা করব। তো সেই জন্য বড় বৌদি আর আমি বসে এই যে রসুন আমি করছিলাম মাংসর জন্য আর কি, সব মশলা টশলা আমরা এখান থেকে বেটে তারপর ওখানে শুধু রান্নাটাই আর কি করব। তো ছোট বৌদি এসে এই জায়গাটাতে মানে এই জায়গাটা পছন্দ করলো কি এই জায়গাটাতে পিকনিক করবে। তো তোমরা দেখো বন্ধুরা, এই জায়গাটা দেখে মনে হচ্ছে কি এখানে পিকনিক করা যায়, মানে এতটা রোদ্রু। না 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 না, তোর কেউ খাবার ভাই না ভাই, ঠোঁটন পালাই না না করবো না, এটা ভালো হবে কি আমি জানি। দ্রুত এখানে থাকা যাচ্ছে না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাস ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি, আনন্দে আছি, মস্তিতে আছি, কারণ আমাদের পিকনিকের জন্য এখানে উনান খুঁড়ানো হচ্ছে। সব রান্না বলে বাড়িতে করবে, শুধু মাংসটা নাকি এখানে করবে। তো এটা কোনো পিকনিক হলো জানি না। তো এই যে এখন আবার ওর মত চেঞ্জ হচ্ছে। তো লাস্ট পর্যন্ত দেখা যাক কোথায় রান্না হয়, এখানে হয় না ঘরের মধ্যে হয় না কোথায় হয়। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। জমির ওই জায়গাটা বাদ দিয়ে আমরা এই যে বাড়ির পাশে এখানেই ভাবছি করব। আর এখানে সকালবেলা আগুন ধরিয়েছিল, তো সেইগুলো আবার পরিষ্কার করতে হবে। আর বাবুকে দেখো কত আনন্দ খিলু করছে। তো ননদ বৌদি মেতে উঠেছি পিকনিকের জন্য, আর বাবু আর বুনির একমাত্র ওদের জন্য আর কি এই পিকনিকটা করা। ঠিক পিকনিক না, এটা বাড়িতেই রান্না হবে, শুধু আমরা এই জায়গাটাতে আর কি খাবো, সেটাই হবে। তো সব জায়গা বাদ দিয়ে এখন আমাদের এই জায়গাটাতেই হলো। আজকে শুধু বৌদি উনান খুঁড়েই ঘুরে বেড়াচ্ছে। তো এক জায়গাতে তোমরা দেখলে ওই জায়গাটাতে উনান করলো আর কি, তো সেখানে হলো না, এখন আবার এখানে উনান ঘোরানো হচ্ছে। তো বন্ধুরা পুরো ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। আজকে আমাদের পিকনিকটা হবে ঠিক ছোট সময় যখন আমরা পিকনিক খেলা খেলতাম ঠিক তেমনই আর কি। তো এই যে দেখো উনান ঘোরানো চলছে, এখানে শুধু চিকেনটাই রান্না হবে। তো ছোট্ট করে আর কি উনান ঘোরানো হচ্ছে, আর ভাতটা সব বাড়িতেই, ডাল তো একটু আগে তো বললাম। আর ছোট বাবুকে কিছুতেই সামলানো যাচ্ছে না, যাওয়ার জন্য এতটা ইয়ে করছে, এক হাতে আমি ধরে আছি আর বৌদি এইদিকে উনান ঘুরছে। তো বৌদি উনান ঘুরে আর ও পারলো না, তারপর বাধ্য হয়ে আমিও হাতে হাত দিয়ে এখন উনানটা বানাচ্ছি। আর বাবু তো ঝাঁটা নিয়ে রেডি, মানে ওরা বড় বাবু আর বুনি পারবে কাজ, ওরা কিন্তু আসছে না কাজে। আর ছোট বাবু পারবে না বলে দেখো ঝাঁটা নিয়ে একদম রেডিও কাজের জন্য। তো এখানে কলা পাতায় খাওয়া হবে, বাড়ির পাশে সুন্দর সুন্দর কলার গাছ, সেই জন্য পাতা কেটে নিয়ে আসলাম। এখন পিকনিক শুরু হলো। তো কখন হবে খাওয়া দাওয়া? এই যে ম্যাডাম, কখন হবে খাওয়া দাওয়াটা? ওই রাত 12টার পরে। রাত 12টার পর। আর আমার যে এখন একদম খিদায়
পেট মনে হচ্ছে যে শাকের ভাজা ডাল ভিডিওটা করে না শাকের ভাজা ডাল তো খেতে আসি না আমি শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি এসছো তো রান্না চলছে। নে রে না এটা গরম হয়ে যাবে কেপে মুই ডিমারি বেটা হুঁ ডিমা ডিমা আবার কে খাবে? তো বন্ধুরা তোমরা দেখলে তোমাদের দাদাভাই চলে এসেছে আমাদের পিকনিক খাওয়ার জন্য আর কি। ওকে ফোন করা হয়েছিল, ও তো এখানে গ্রামের বাড়িতে ছিল, মানে আমার শ্বশুর বাড়িতে আর কি। তো সেই জন্য এলো একটুর জন্য আর কি, আবার ও চলে যাবে। তো অনেকগুলো কেক নিয়ে এসে তারপর আমাদের জন্য বড়দিনের টুপিও নিয়ে এসে, তো টুপি পরে বাবু বনি আমিও পরে নিয়েছি। আর এখন রান্না চাপাচ্ছি আর কি আমি। তো এই যে আমাদের চিকেন ধুয়ে টুয়ে নিয়ে আসা কমপ্লিট, মশলাও রেডি, আর এদিকে আমাদের উনানও রেডি। অনেক খুঁড়ি আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, তো এই খুঁড়ি দিয়ে আজকে রান্না হচ্ছে, সেই মাটির চুলি স্পেশাল। ছোটোখাটো করে পিকনিক করতে চেয়েও কিন্তু বেশ ভালোই হলো আমাদের পিকনিক। পরিবারের সবাই, বৌদি, মাকে, তারপর দাদাও আসবে একটু পরে, মানে আমার দাদা আর কি। তারপর তোমাদের দাদা ভাই তো এলোই। তো বেশ পিকনিকটা করে ভালোই লাগলো আর কি। তো এখানে দেখো মাংস কষা চলছে। এখানে শুধু আমরা 2-3 জনই মাংস খাবো, আর বাকি ভাত হচ্ছে বৌদিরা সবাই খাবে ডিম, কারণ চিকেন খায় না, আর মা তো খায় না, মাও ডিমও খায় না, আর হচ্ছে চিকেনও খায় না। তো মায়ের জন্য হবে মাছ, ফ্রিজে রাখা ছিল আগের মাছ আর কি। আজকে তো তোমরা দেখলে বাজারে বৌদি কিন্তু মাছ নিয়ে আসেনি, তো ফ্রিজ থেকে বার করে নিয়ে আসা হয়েছে। এখানেই রান্না হবে ডিম, মাছ সব কিছু। প্রথমে ভেবেছিলাম সব বাড়িতে রান্না হবে, শুধু মাংসটা এখানে হবে। তারপর ভাবলাম না, যেহেতু এখানে উনানটা জ্বালানো হয়েছে আর সবাই এখানেই আছে, তো সেই জন্য এখানেই সব কিছু রান্না হলো। আর আমাদের পিকনিকে চলছে এখন খাওয়া দাওয়া। কেমন হয়েছে দাদা? কেমন হয়েছে ভুতভুদিয়া? অসাধারণ। আমি মজা করে বলতে গেলাম তোমাদের দাদা ভাইকে কি কেমন হয়েছে দাদা। আর বাবু যেহেতু জানে তোমাদের দাদা ভাইকে আমি একটা নাম ধরে রাখি আর কি, সেই নামটা হচ্ছে ভুতভুদিয়া। আজকে ও ভিডিওতে বলেই দিল, তো সেটাই আর কি বাবু বলছে কি তোমার তো দাদা হবে না, এই হবে তোমার হচ্ছে ভুতভুদিয়া আর কি। তো সেই জন্য আর কি হাসাহাসি করছিলাম। তো এই যে দেখো আমার মায়ের জন্য পাতলা করে ট্যাঙ্গর মাছের ঝোল, আর বৌদিদের জন্য এখন রান্না হচ্ছে। আর তোমাদের দাদাভাই প্রচুর খিদা পেয়ে গেছিলো বলে আর কি বাবুদেরকে, মানে বাবুদের সাথে 2 ভাই বোনের সাথে তোমাদের দাদাভাইকে বসিয়ে দিয়েছি আর কি খেতে। আর ছোটো বাবু এখানে খিলু করছে, খাচ্ছে, প্রচুর মজা করছে। তো অনেকটাই আনন্দ হলো আজকে পিকনিকে, পরিবারের সবাইকে নিয়ে খুব মজা আনন্দ হইচই করে পিকনিকটা হলো। আর এই যে সবার শেষে 2-3 বৌদি কে নিয়ে এখন আমি খেতে বসলাম, আর মা তো খেয়ে নিয়েছে। তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করব, আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে তোমাদের দাদাভাই এখন চলে যাবে বাড়িতে, ও একটুখানি সময়ের জন্য এসেছিল আর কি। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম। বাই বাই অল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।